হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। জুন মাসের প্রথম সপ্তাহেই আসতে চলেছে গ্রাম পঞ্চায়েতের নতুন নোটিফিকেশন। প্রতিটি জেলায় আসতে চলেছে অনেক নতুন ভ্যাকেন্সি। তো ভ্যাকেন্সি আসার আগে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো রেজিস্ট্রেশন। এখনই তোমাদেরকে রেজিস্ট্রেশন করে রাখতে হবে, নয়তো ভ্যাকেন্সি বেরোলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না। তো এখন আমি তোমাদের জানাবো তোমরা কোন ওয়েবসাইট থেকে এই রেজিস্ট্রেশন ফর্মটা পাবে এবং কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করবে, আর যাদের 2024-এ রেজিস্ট্রেশন করা আছে তারা কিভাবে লগ ইন করবে। তো তোমরা ভিডিওটি দেখে খুব তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নাও এবং এই রকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখন তোমরা দেখো কিভাবে এই রেজিস্ট্রেশন ফর্মটা তোমরা পাবে। দেখো, এর জন্য তোমরা পঞ্চায়েত রিক্রুটমেন্ট বলে সার্চ করবে। সার্চ করার পর তোমরা এই যে প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে তোমরা ক্লিক করবে। ওয়েবসাইটে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এই পেজটা চলে আসবে। এখানে তোমরা এই যে 3 ডট দেখতে পাচ্ছ, এই 3 ডটের সাইডে এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু দুটো অপশন আসবে, একটা হচ্ছে ক্যান্ডিডেট লগ ইন আর একটা হবে রেজিস্ট্রেশন নাও। আমরা প্রথমে রেজিস্ট্রেশন করব। তো এই রেজিস্ট্রেশন নামে ক্লিক করার পর দেখো তোমাদের সামনে রেজিস্ট্রেশন ফর্মটা চলে এসছে। দেখতেই পাচ্ছ তোমাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশন ফর্মটা চলে এসছে। তো এই ফর্মটাই প্রথমে তোমরা তোমাদের মোবাইল নাম্বার দেবে। এখানে তোমরা কি দেবে? মোবাইল নাম্বার। এবং এখানে তোমাদের যে ইমেল আইডিটা রয়েছে, তুমি যেটা ইউজ করো ইমেল আইডিটা, সেই ইমেল আইডিটা কিন্তু এখানে দেবে। অর্থাৎ তুমি যে মোবাইল নাম্বারটা ইউজ করো সেই মোবাইল নাম্বারটা এখানে দেবে এবং তুমি যে ইমেল আইডিটা ইউজ করো অর্থাৎ তোমার ফোনে রয়েছে সেই ইমেল আইডিটা কিন্তু এখানে দেবে। এরপরে তুমি তোমার নামটা লিখবে। তো এখানে ফার্স্ট নেম, এখানে মিডিল নেম এবং এখানে লাস্ট নেম। তোমার যদি মিডিল নেম না থাকে, ধরো রাম দাস, তাহলে এখানে হবে রাম এবং শেষ নেম হবে দাস। তো এখানে মিডিল নেম নেই, কিন্তু যদি বলা হয় রামকুমার দাস তখন এখানে হবে কুমার, তাহলে রাম কুমার দাস। আর যদি কারো মিডিল নেম না থাকে তখন ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখবে। এরপরে তোমাদেরকে দিতে হবে ডেট অফ বার্থ, অর্থাৎ তোমার যে জন্ম তারিখটা রয়েছে সেটা তুমি এখানে দেবে। এবারে তুমি দেবে তোমার জেন্ডার, অর্থাৎ তুমি মেল না ফিমেল সেটা এখানে কিন্তু টাইপ করবে। অর্থাৎ এখানে তোমরা ক্লিক করলেই তোমার অপশন চলে আসবে, সেই অপশনটি তোমরা ক্লিক করবে। এবারে তোমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। সেই পাসওয়ার্ডটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, সেটা তুমি কোনো একটা জায়গায় ভালো করে লিখে রাখবে, যেটা কিন্তু হারাবে না। এই পাসওয়ার্ডটার সাহায্যের ক্ষেত্রে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমাকে লগ ইন করতে হবে এবং তোমার যদি কোনো ভুল থাকে সেটা সংশোধন করার জন্য যে এডিট উইন্ডো হবে, এই এডিট উইন্ডোটা ঢোকার জন্যও কিন্তু তোমাকে এই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। এই পাসওয়ার্ডটা সেখানে কিন্তু লাগবে। তো এই পাসওয়ার্ডটা কিন্তু তোমরা খুব ভালোভাবে কোনো একটা জায়গায় লিখে রাখবে। এরপরে দেখো কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ ওই পাসওয়ার্ডটাই কিন্তু আরেকবার এখানে টাইপ করবে। ক্যাপচাটা টাইপ করার পর এখানে সেন্ড ওটিপি অপশনটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমার মোবাইলে কিন্তু ওটিপি চলে আসবে এবং সেই ওটিপিটার মাধ্যমেই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। তো এইভাবে তোমরা কিন্তু এখনই রেজিস্ট্রেশন করে নাও এবং এই রেজিস্ট্রেশনটা যদি করে না রাখো তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে বিপদে পড়তে হবে, হয়তো ফর্ম ফিল আপ করতে পারবে না। এরপরে যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে তারা কিভাবে লগ ইন করবে সেটা এখন আমি তোমাদের জানাবো। তো তোমরা এই যে ক্যান্ডিডেট লগ ইন দেখতে পাচ্ছ, এখানে তোমরা কিন্তু ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু লগ ইন অপশনটা চলে আসবে। তো এখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বারটা দেবে এবং এখানে তোমরা তোমাদের পাসওয়ার্ডটা দেবে। অর্থাৎ তোমরা যখন রেজিস্ট্রেশন করেছিলে তখন যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে তোমরা দিবে। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে তোমরা ক্যাপচাটা টাইপ করবে। ক্যাপচাটা টাইপ করার পর এই লগ ইন অপশনটাই ক্লিক করবে। লগ ইন করলেই কিন্তু তোমার পেজটা লগ ইন হয়ে যাবে। এবারে তোমরা তোমাদের রেজিস্ট্রেশনে কোনো ভুল থাকলে তা কিন্তু সংশোধন করতে পারবে। তো তোমরা এইভাবে লগ ইন করে তোমাদের ভুল যদি কিছু থাকে সেটা কিন্তু সংশোধন করতে পারবে। তো নতুনরা কিভাবে রেজিস্ট্রেশন করবে এবং যাদের আগে রেজিস্ট্রেশন করা ছিল তারা কিভাবে লগ ইন করবে তা আমি জানিয়ে দিলাম। তো এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।